আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে অনেকটা বুঝতে পেরেছেন যে আসলে পেঁপে বাগানে পুরুষ গাছ কেন আপনারা রাখবেন, পুরুষ গাছ কেনই বা রাখতে হয়। তো এ বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো যে দেখেন, প্রত্যেকটা জিনিসে বা প্রত্যেকটা ফসলেই আমরা এখন এসে দেখতে পাই যে একটা পরাগায়নের প্রক্রিয়া রয়েছে। পরাগায়ন যদি ভালো না হয়, পরাগায়ন প্রক্রিয়া যদি ভালো না হয়, তাহলে দেখা যায় যে ওই ফসলটা অনেকাংশে ফলন কম হয়। একেবারে যে হয় না তা না, কিন্তু ফলনটা আসলে কম হয়। আমরা দেখে থাকি পটল, করলা এ জাতীয় যে ফসলগুলি আছে, প্রত্যেকটা ফসলেই আপনার পুরুষ গাছ থাকে। আর পুরুষ গাছ রাখার মূল কারণ হচ্ছে পরাগায়ন ঘটানো। তো পুরুষ গাছ পেঁপেতেও প্রয়োজন, পেঁপে গাছেও পুরুষ গাছের প্রয়োজন। যদি আপনি পেঁপের গাছটা বা পেঁপের ফলটা ভালো নিতে চান, বেশি ফল নিতে চান, তাহলে আপনাকে পুরুষ গাছও রাখতে হবে। পুরুষ গাছের মাধ্যমে স্ত্রী গাছগুলিতে, মহিলা গাছগুলিতে পরাগায়ন ঘটায়। পুরুষ গাছের থাকার কারণে স্ত্রী গাছগুলিতে পরাগায়ন ঘটায়। আর এই পরাগায়ন ঘটানোর মাধ্যম দিয়ে বা মধ্য দিয়ে স্ত্রী গাছগুলি বা মহিলা গাছগুলি অধিক বেশি ফলন দিয়ে থাকে। আর শুধু ফলনই দিয়ে থাকে না, প্রত্যেকটা পেঁপের সাইজ, শেপ, এই শেপটা খুবই সুন্দর হয়ে থাকে। আর যে জায়গায় পুরুষ গাছ থাকে না, সেই পেঁপে গাছগুলি দেখবেন হ্যাঁকা বেঁকা তেড়ে, মানে মনে হচ্ছে যে রোগা। দেখলেই বোঝা যাবে যে পেঁপেটা আসলে রোগা। তো আমার এই যে বাগান, শাহী বাগান, তো এই বাগানে বেশ কিছু পুরুষ গাছ আছে। এই যে দেখেন, আমি পুরুষ গাছটা রেখে দিয়েছি, যেহেতু পুরুষ গাছে ফল নেই তারপরে আমি রেখে দিয়েছি। দেখেন গোড়াতে কয়েকটা ফল ধরেছে। কিন্তু পুরুষ গাছটা রাখার মূল কারণ হচ্ছে এই এলাকাতে, মানে এই জায়গাতে অনেকগুলি স্ত্রী গাছ আছে। তো স্ত্রী গাছগুলিতে যেন ভালোভাবে ফল আসে, ফুল আসে, পেঁপের সাইজগুলি যেন খুব ভালো হয়, শেপ সুন্দর হয়, এ কারণেই আসলে পুরুষ গাছটা রাখা। তো বাগানে আপনার 15-20টা গাছ মিলে একটা পুরুষ গাছ রাখা সবচেয়ে ভালো। 15-20টা পেঁপে গাছ মিলে বা 20-25টা পেঁপে গাছ মিলে একটা পুরুষ গাছ রাখলে পেঁপের পরাগায়নটা খুব ভালো হয়। এটা অবশ্যই আপনারা মাথায় রেখে পেঁপে চাষ করবেন। সো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।